বাংলাদেশের প্রাণ, আমাদের বনভূমি, আমাদের নদী, আমাদের আকাশ, সবকিছুই আজ বন্দী এক ভয়ঙ্কর অপরাধ চক্রের হাতে। কেউ অবৈধভাবে কেটে নিচ্ছে হাজার একর বন, কেউ দূষণের কালো বিষ ঢালছে নদীর বুকে, আবার কেউ অদৃশ্য ধোঁয়ায় শ্বাসরোধ করছে কোটি মানুষের জীবন। প্রশ্ন একটাই, এই অপরাধীদের হাত থেকে বাঁচবে তো আমাদের বাংলাদেশ? শুধু গত এক বছরে উদ্ধার হয়েছে প্রায় 10,000 একর বনভূমি। কক্সবাজারের সোনাদিয়া, রামু, শুকনাছড়ি ফিরে এসেছে সরকারের জমি, কিন্তু এখনও 1,38,000 একর বন পড়ে আছে দখলদারদের কবজায়। সূত্র বলছে এর পেছনে আছে ক্ষমতাভর এক অন্ধকার সিন্ডিকেট। নদীর বুক ভরে উঠছে বিষে। ঢাকার 4 নদীসহ 16টি নদী মুক্তির ঘোষণা এলেও বাস্তবে শিল্পপতি আর দখলদারদের চাপে থমকে যাচ্ছে সব উদ্যোগ। আকাশে উঠছে ধোঁয়া, 830টি ইটভাটা ধ্বংস হলেও বাতাস রয়ে গেছে ভয়ঙ্করভাবে দূষিত। আইনে নিষিদ্ধ, তবুও বাজারে বাজারে রাজত্ব করছে পলিথিন। মাত্র 2 মাসে জব্দ হয়েছে 50 টন, তবুও কিচেন মার্কেটে প্রতিদিন পৌঁছে যাচ্ছে 1000 টন ব্যাগ। এ অপরাধীর নেই কোনো মুখ, নেই কোনো নাম, তবুও এর ছোবল প্রাণঘাতী। এদিকে সেন্ট মার্টিন দ্বীপ, অবাধ পর্যটনে দম বন্ধ হয়ে পড়েছিল একমাত্র প্রবাল স্বর্গ। তাই সীমিত করা হয়েছে পর্যটক সংখ্যা, শুধু 2000 জনের বেশি আর ঢুকতে পারবে না। আর ফেব্রুয়ারি থেকে দ্বীপের দরজা বন্ধ। বন দখলদার, দূষণকারী, পলিথিন কারবারি সবাই যেন এক অদৃশ্য মাফিয়া সিন্ডিকেট। যদি এখনই প্রতিরোধ না করা যায়, তাহলে একদিন আমাদের সন্তানেরা শুধু ইতিহাসের বইয়ে দেখবে বন, নদী আর প্রকৃতির ছবি। প্রকৃতির বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বড় অপরাধ। আপনারা দেখছিলেন খবরের আলো।